ইরানের যুদ্ধের আগুনে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। এর প্রভাব পড়তে শুরু করেছে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সম্পর্কেও। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সাথে ইরানের দূরত্ব ক্রমেই বাড়ছে। চলমান উত্তেজনার মধ্যেই গত ৮ মার্চ ওয়াশিংটনকে সমর্থন জানিয়ে তেহরানকে কড়া হুঁশিয়ারি বার্তা দেয় রিয়াদ। তবে সেই সতর্কবার্তাকে তোয়াক্কা না করে মাত্র একদিন পরই সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তার জবাব দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধের এই বারুদ এখন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লাগাতার হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। আর তাতেই যেন উত্তপ্ত হয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। গত ৮ মার্চ ইরানকে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছিল সৌদি আরব। এবার তারই পাল্টা জবাব দিল ইরান। ইরানকে সৌদির হুমকির একদিন পার না হতেই তাদের ওপর হামলা চালায় ইরান। সৌদি আরবের অন্যতম বৃহৎ তেলের খনি সায়েবা অয়েলফিল্ডকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। ৯ মার্চ ভোরের দিকে সৌদির সায়েবা তেলখনি লক্ষ্য করে ৪টি বিস্ফোরকবাহী ড্রোন ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অবশ্য সৌদির প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তেলখনিতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেসব ড্রোন ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছে তারা। দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে তারা। যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি সহ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে সেসব দেশের বিভিন্ন স্থাপনা ও তেলখনি। সৌদির দাবি ৯ দিনে ৩ বার সাহেবা তেলখনিতে আক্রমণ করেছে ইরান এবং এরপরই ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে তাহলে চলমান যুদ্ধে দেশটির সর্বোচ্চ পরাজয় ঘটবে। এদিকে চলমান ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করেছেন চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন। চীনের বিশেষ দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে অবিরাম চেষ্টা চালাতে রিয়াদের সাথে কাজ করতে প্রস্তুত বেইজিং। ঝাইজুন বর্তমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। নিরীহ বেসামরিক মানুষ ও সামরিক নয় এমন লক্ষ্যবস্তুতে যে কোনো হামলার নিন্দা করা উচিত। চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার বিষয়ে বেইজিংয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন ঝাইজুন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দিন দিন নতুন মাত্রা পাচ্ছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার প্রভাব এখন আঞ্চলিক সীমা ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। সৌদি আরবের মতো প্রভাবশালী দেশ সরাসরি হুঁশিয়ারি দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। একই সঙ্গে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। তবে সংঘাত অব্যাহত থাকলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিশাম সাহাব, এটিএন নিউজ।